নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগরে বাণীপুর লোক উৎসব মঞ্চের একদম সামনে। আর এখানে যে আপনারা এত ভিড় দেখছেন তার একটাই কারণ, এত মানুষজন, এত লোকের সমারোহ শুধু একটি মাত্র খেলা দেখার জন্যে। বহু প্রাচীন অথচ বিলুপ্ত প্রায় এবং আমাদের অতি পরিচিত একটি খেলা টাগ অফ ওয়ার, যাকে আমরা বাংলায় বলি দড়ি টানাটানি। বাণীপুর উৎসব কমিটি এই খেলাটি রেখেছিল প্রধানত অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের নয়। মাঝখানে দাগকে লক্ষ্য রেখে দুটি টিম করা হয়। একটি দল আরেকটি দলকে বুদ্ধি এবং শক্তির মাধ্যমে যে যার নিজের দিকে টানতে থাকে। যে দল তার নিজের দিকে অপোনেন্টসকে টেনে নিয়ে আসতে পারবে তারাই হবে এই খেলার বিজয়ী। তো আমিও চলে গিয়েছিলাম এই খেলাটি দেখতে এবং ভাবলাম যে যেহেতু বিরল হয়ে গেছে প্রায় এই খেলাটি, তাই মনে হলো বন্ধুদের কাছেও এই খেলাটিকে আমি শেয়ার করে দিই। এই কারণেই আমি এখানে খেলা দেখতে আসলাম এবং ভিডিওটিকে করলাম। আশা করব এই খেলাটি দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবং যেহেতু খেলাটি একদমই বিরল হয়ে গেছে, প্রায় এখন কোনো জায়গায় হয় না বললেই চলে, আপনারাও দেখে আনন্দ পাবেন। বলতে বলতে একটি টিম কিন্তু হেরে গেল, অন্যটি জয়ী হয়ে গেল। এইবার আবার ফুটবল খেলার মতনই হাফ টাইমের পরে দুটো টিমের জায়গা পরিবর্তন হয়ে যাবে। এবার দেখে নিন বন্ধুরা, জায়গা কিন্তু পরিবর্তনও হয়ে গেছে তাদের এবং দ্বিতীয়বারের মতন খেলাও চালু হয়ে গিয়েছে। যে টিমটি আগেরবার সামনের দিকে ছিল তারা এবার গিয়েছে পিছন দিকে, আর যারা পিছন দিকে ছিল তারা এবার চলে এসেছে সামনের দিকে। তাহলে আমরা প্রথমেই জেনে গেছি যে এখন বর্তমানে সামনে যে টিমটি আছে তারা দুবারের মধ্যে একবার জিতে রয়েছে। তবে বলে রাখি, এই খেলায় কিন্তু যে সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করেছে তাদেরও কিন্তু জীবনের ঝুঁকি থাকে, কারণ যদি কোনো কারণে বেকায়দায় লেগে যায় তাহলেই ব্যাস। খেলা অলরেডি চালু হয়ে গেছে, এবার দেখা যাক কোন দল জেতে। এইবার কিন্তু হাড্ডাহাড্ডি শুরু হয়ে গেছে, কেউই কারো কাছে হারতে রাজি নয়। এবার একটু বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন খেলাটিকে। এই রকম অবস্থাতে যদি কোনো প্লেয়ার আঘাত পায় তাহলে সেই আঘাত কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এই দড়ি টানাটানি খেলাকে ঘিরেই কিন্তু এখানকার একটা বিখ্যাত মেলা হয়। এই মেলাটি ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলা, আর এই খেলাটিও হচ্ছে কিন্তু মেলা প্রাঙ্গণের ভেতরেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্লেয়াররা অংশগ্রহণ করেছে। বলতে গেলে এটি রাজ্য স্তরের খেলা। তবে হ্যাঁ, খেলাটি কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়। এই নির্দিষ্ট সময়ে যে টিম অন্য টিমকে কাছে টানতে পারবে তারাই বিজয়ী বলে ঘোষিত হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই দেখুন, বলতে বলতে সামনে যারা ছিল তারাই জয়ী ঘোষিত হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।